হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। তো অনেক দিন পর আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে আসছি। আর এই রেসিপিটা আমি গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লগস চ্যানেলের থেকে দেখে রেখেছিলাম আর কি। তার জন্য আজকে ট্রাই করলাম। তো কেমন হয়েছে নিশ্চয় জানিও। পুরো রেসিপিটা দেখতে থাকা। আর থ্যাংক ইউ দাদাকে যে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করেছে। ওনার চ্যানেলে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিওস উনি আপলোড করে, তার থেকে দেখে অনেক কিছু শিকার আছে রান্নার। তো চলো পুরো ভিডিওটি তোমরা দেখে নাও আজকে আমি কিভাবে কেমনে রান্না করেছি। আর রেসিপিটা হচ্ছে পটলের চচ্চড়ি আর কি, তিল আর সর্ষে সাথে পোস্ত বাটা দিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। এখানে আমি সব জিনিসগুলো আগে রেডি করে নিয়েছি, জি আজকের আমার রেসিপিতে দরকার হবে। তো এখানে দেখতে পাচ্ছ পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ একটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি শুকনো লঙ্কা। তারপর এখানে আলু পোস্তর এমন করে ছোট ছোট আলু কাটা হয় আর কি, ওই এরকম সাইজের আলু কেটেছি। তার সাথে এখানে নিয়েছি অল্প কালি জিরা। তারপর এখানে রয়েছে সর্ষা, এখানে রয়েছে পোস্ত, আর তার সাথে নিয়েছি সাদা তিল। তো এগুলাকে রোস্ট করতে হবে। তো এখানে সব কিছু আগে রেডি করে নিলাম। আর এবার পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে পটলটাকে আগে কেটে নেব। তো এখানে আমার পটলগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, তোমরা চাইলে আরও ছোট করতে পারো, কারণ এটাকে আমরা ওখানে একটা শিলনোড়া দিয়ে থেতো করে নেব। শিলনোড়াও নিতে পারো, অন্য কিছুতেও করতে পারো, এরকম ছোট ছোট করে হালকা করে স্ম্যাশ করার মতন করে নিলেই হলো, যেমনি সুবিধা তোমাদের। তারপর এখানে একটা শুকনা খোলো নিয়ে নিয়েছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এখন আমি তিল আর সাথে পোস্তটাকে রোস্ট করে নেব। এটা রোস্ট হালকা একটু রোস্ট করলে হবে, বেশি না, অল্প করে রোস্ট করে তারপর এটাকে আমরা গ্রাইন্ডারে আগে শুকনাই গুঁড়ো করে নেব, তারপর জল অ্যাড করব। তো এটা আমার অলমোস্ট হয়েই গেছে রোস্ট করার পর। এখানে এখন আমি মিক্সচারের মধ্যে ঢেলে নিলাম। তার সাথে এখানে সর্ষেটাকেও একসাথে আমরা ড্রাই রোস্ট করার পর এখানে গুঁড়ো করে নেব। তো এখানে হালকা করে তো এখানে দেখতে পাচ্ছ একটা পাউডারি ফর্ম হয়ে গেছে। এটার মধ্যে ওখানে লঙ্কা তোমাদের স্বাদ অনুযায়ী কতটুকু ঝাল খেতে পছন্দ করো অতটুকু দিয়ে দেবে। তারপর এটাতে জল মিশিয়ে পেস্ট করে নেব। তো এখানে আমার পেস্টটা আগে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের মতো করে জলটা আর লঙ্কাটা দিও। তো এবার এখানে এই কড়াইতে আমি আগেও রান্না করলাম, তার জন্য কড়াইয়ের অবস্থাটা একটু এমন হয়েছে, তার জন্য সরি। আর এখানে এবার তেলটা গরম হওয়ার পর কালা জিরাটা অ্যাড করে নিলাম। তারপর এখানে এখন অ্যাড করছি শুকনা মরিচ। তোমরা তোমাদের মতন করে 3-4টার বেশিও দিতে পারো। আমার যেহেতু রান্না আমি অল্প কোয়ান্টিটিতে করছি, তার জন্য দুটো ইউজ করেছি। তারপর এখানে যোনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে, ওইটাকে দিয়ে দিলাম। এবার এটাকে হালকা করে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আলুটা মিক্স করে দেবো এটার সাথে। আলু আর পটলটাকে ভালো করে আগে অল্প করে ভেজে নিতে হবে, তার জন্য আগে আলুটাকে একটু ভেজে তারপর আমি পটলটাকে অ্যাড করব। এখন এটার মধ্যে আমি পটলটাও অ্যাড করে দিলাম, দুটোকে ভালো করে হালকা করে আমরা ভেজে নেব। তারপর এটার মধ্যে বাকি আমরা জি আছে ওটা মিশাবো আর কি। নুন আর হলুদই চাই, এটার মধ্যে মশলা কিছু ওরকম নাই। তো একদমই সিম্পল একটা রেসিপি, তার জন্য আগে এই দুটোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটু ফ্রাই করার পর এখানে এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে পরিমাণ মতন অল্প করে হলুদও দিচ্ছি, বেশি দেব না, অল্প করেই দেব। হলুদ আর নুনটাকে মিক্স করার পর এখানে এখন আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রেখে দেব অল্প সিদ্ধ হওয়ার জন্য। তো অল্প পরে আমি এটা চেক করে নিচ্ছি কতটুকু হয়েছে। এখন এটার মধ্যে পোস্ত, তিল আর সরষা যেটা বাটা করেছিলাম ওটাকে মিক্স করে দিলাম, সাথে ওই জারটাকে একটু করে ধুয়ে ওটার মধ্যে জল মিশিয়ে এটার মধ্যে অ্যাড করে দেব।
এটার মধ্যে এখন আমি একটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করছি, আপনারা চাইলে করতেও পারেন, না করলেও হয়। তারপরে এটাকে আমরা অল্প শুকনো শুকনো করে নেব, মাখা মাখা হওয়া অবধি এটাকে রেখে দেব। আর এখানে ঢাকার আগে আমি আরেকটু চিনি মিশিয়ে দিচ্ছি, আগে তো নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, এখন হালকা করে অল্প চিনি দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হয়, এটার জন্য টেস্টটা একটু আলাদা আসে, তার জন্য আমি সব রান্নাতেই ইউজ করি। তো এবার এটাকে আবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এখানে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আলুগুলো দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, দেখতে পারলেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো এটা ওখানে একটু মাখা মাখা টাইপের হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে অলরেডি। তো এটাতে নামানোর আগে এখন আমি হালকা করে কাঁচা সরষের তেলটা অ্যাড করছি, এটার জন্য টেস্টটা আর একটু ভালো আসবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর দেখা হবে অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করেননি ওরা করে নেবেন।